কানলার সিদ্ধেশ্বরী পাড়ায় 1766 সালে প্রতিষ্ঠিত বর্ধমান মহারাজার 25 চূড়া বিশিষ্ট গোপালজির মন্দির। প্রত্যেক বছরের মতো এবছরও জাঁকজমক করে গোপাল জন্মাষ্টমী পালন হচ্ছে। সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গোপালের অভিষেক, তারপর পুজো। আর জন্মাষ্টমী পুজো হওয়ার পর কালকে নন্দ উৎসব হবে এই মন্দিরে। হাজার হাজার ভক্তগণ আসে, সকাল থেকে ভিড় করে এই মন্দিরে। পুজো পাঠের শেষে প্রসাদ বিতরণ করে ভক্তগণকে। এই গোপাল বাড়ির জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। মন্দিরের সেবায়িত অরূপ ভট্টাচার্য ও এলাকাবাসী সুপ্তি ভট্টাচার্য কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। প্রতিনিধি শম্পা মণ্ডলের রিপোর্ট, পপি নিউজ। এটা আমাদের গোপাল মন্দির, 25 চূড়ার মন্দির, বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত করা মন্দির। এই মন্দিরে আমাদের 6টি উৎসব হয়, মানে ঝুলন থেকে শুরু করে ঝুলন, তারপরে জন্মাষ্টমী, তারপরে আমাদের হয় অন্নকূট, দোল হয়, তারপরে আপনার রাধা অষ্টমী। মানে আমাদের 6টি অনুষ্ঠান আমরা খুব আনন্দ করেই পালন করি। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে জন্মাষ্টমীটাই। এটা আমরা খুব অনেক বড় করে পালন করা। এখানে প্রচুর লোকজন আসে, হয় বাইরে থেকে অনেক ভক্ত আসেন। এই আমরা মেয়ে বউরা এখানে সকাল থেকে সারাদিন আমরা এখানেই থাকি, এখানেই যোগাড়যন্ত্র করি, আর ভালোও লাগে, বেশ আমরা আনন্দ করে করি। না, এটা 2 দিন হয়, এই মানে জন্মাষ্টমীটাই 2 দিন হয়। আজকে জন্মাষ্টমী, কালকে নন্দ উৎসব হবে। এখানে প্রচুর লোক প্রসাদ পায় আর কি, কুপন সিস্টেমেই হয়, কিন্তু প্রচুর লোক প্রসাদ পায়। আপনার নাম? আমার নাম সুপ্তি ভট্টাচার্য। এই যে পুজো, এটা কবেকার থেকে প্রতিষ্ঠিত এবং কি মানে নিয়মবিধি মেনে পুজো হয়? এটা 1766 সালে বর্ধমান মহারাজা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। রাজমহিষীর কি বলবো, আবদারে বা ইচ্ছায় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে এখানে রাজা যখন হয়ে গেল, রাজ পরিবার যখন চলে গেল, তারপর থেকে আমাদের এই আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এই স্থাপত্য মন্দিরটা নিল। এবং কিন্তু এটা গোপাল মন্দির, এবং এখানে গোপাল বিগ্রহ ছাড়াও কোষ্ঠীপাথরের গোপাল বিগ্রহ রয়েছেন। ইনি ছাড়াও রাধাকৃষ্ণ রয়েছেন, গোবিন্দ রয়েছেন। আর এই মন্দিরের যে সেবা কাজ, নিত্য সেবা, সেটা আমাদের পাড়ার লোকজন এবং পুরো কালনার নগরবাসী কিছু কিছু মাসিক সেবা দিয়ে এটা চলে আসছে। এবং উৎসবেও সবাই সাহায্য করে, যার জন্য এরকম উৎসবটা করতে পারছি আমরা। আমাদের গোপালের, এক কথা বলতে গেলে গোপালের ইচ্ছায় সব হয়ে যাচ্ছে। কি নিয়মবিধি আছে, সকাল থেকে কি করেন আর কি চলছে? সকাল থেকে তো বিষয়টা কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের সন্ধে লগ্ন থেকে পুজোটা শুরু হয়। সূর্যাস্তের পর আমাদের ঝুলনের পর, অর্থাৎ দ্বিতীয়াতে, শুক্লপক্ষের দ্বিতীয়াতে, এই কৃষ্ণপক্ষের দ্বিতীয়াতে ঝুলনের পর বিগ্রহ অঙ্গরাগে চলে যান। অঙ্গরাগ হয়ে যাওয়ার পরই আজকে বিগ্রহ সামনে আসেন এবং তার প্রথম অভিষেক হয়। অভিষেক হওয়ার পর নতুন বস্ত্র, তারপর হচ্ছে আভরণ, এইগুলো দিয়ে তাকে সজ্জিত করা হয়। এবং তারপর জন্মাষ্টমীর পুজো শুরু হয়। জন্মাষ্টমীর পুজোর পর যে সমস্ত ভক্তগণ আসেন তাদের পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তারপর ভোগ আরতি হয় এবং সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এবং আগামীকাল, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন, আমাদের নন্দোৎসব হয়। নন্দোৎসবে আমাদের সমস্ত যারা যারা ইচ্ছুক আসেন এখানে, তাদের সবাইকে ভোগ প্রসাদ এখানে বসিয়ে বিতরণ করা হয় বা খাওয়ানো হয়। এই উৎসব দেখতে লোকজন কেমন ভিড় হয়, কোথা থেকে আসে, এগুলো কিছু আপনার জানেন? সারা কালনা থেকেই, আজকেই সকাল থেকেই লোকের পুজো দেবার উৎসাহ। সকালে তো বিগ্রহ অঙ্গরাগের ওখানে যখন অভিষেক হয় না, তখন নারায়ণ আছেন শালগ্রাম, সেখানেই পুজো, তাই উদ্দেশ্যে পুজো হয়। এবং প্রচুর লোকজনই আসেন। ওদিকে হাঁসপুকুর থেকে আসেন, এইদিকে আমলা পুকুর ওই দিক থেকে আসেন, তারপর ওদিকে তালবোনার দিক থেকে আসেন, পুজো দিতে আসেন। অনেকে প্রসাদ খেতে আসেন, সন্ধেবেলায় আসেন, বেশ লোকজন হয়। আপনার নাম? আমার নাম অরূপ ভট্টাচার্য।